কিছু কিছু জায়গা সত্যি অসাধারণ, সেই সাথে বন্য, দুর্গম আর আকস্মিকতায় ঘেরা। কদিন আগেই সাথে কিছু অচেনা মানুষ আর আমি গিয়েছিলাম কাপ্তাই রাঙামাটি। 2 দিনে সেই ভ্রমণের দারুণ ল্যান্ডস্কেপ, প্রতিকূল পরিস্থিতি, ট্রেকিংয়ের কষ্ট সবকিছু ছিল সত্যি অনবদ্য। আর এই হচ্ছে রাঙামাটিতে কাটানো আমাদের বিশেষ কিছু মুহূর্ত। বাস যখন চলা শুরু করলো, সময় তখন রাত প্রায় 11টা। এই ভ্রমণে আমরা ছিলাম মোট 14 জন। গিয়েছিলাম বেঙ্গল ট্রেকার্সের সাথে। ঢাকা থেকে ঢাকা সব খরচ সহ তারা নিয়েছিল মোট 5,800 টাকা। সারা রাত ভ্রমণ শেষে যখন কাপ্তাই পৌঁছাই, সময় তখন সকাল প্রায় 6:30। বাস স্ট্যান্ড থেকে 10 মিনিটের হাঁটা পথ পেরিয়ে চলে আসলাম এই রেস্তোরাঁয়। উপরে উঠে ফ্রেশ হয়ে যখন নাস্তা করতে বসলাম, বিশাল এই বারান্দা দিয়ে দেখা মিলল দারুণ এই দৃশ্যের। সত্যি বলতে, মেঘলা আকাশ সাথে ঝিরিঝিরি ঠান্ডা বাতাসে বসে নাস্তা করতে করতে এই দৃশ্যের দেখা, শরীর আর মন দুটোই একেবারে চনমনে হয়ে গেল। নাস্তার পর্ব শেষে সকাল 8টার দিকে আমরা রওনা দিলাম নৌকাঘাটের দিকে। রেস্তোরাঁ থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। বিশাল এক ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করা হয়েছে বিলাইছড়ি যাওয়ার জন্যে। এই ধরনের একটা নৌকাতে মোটামুটি 20 থেকে 25 জন অনায়াসেই যেতে পারে। নৌকায় ওঠার মিনিট দশেকের মধ্যেই ইঞ্জিনের বিকট শব্দ তুলে লেকের পানিতে ঢেউ তুলে নৌকা চলেছিল বিলাইছড়ির দিকে। আকাশ ছিল মেঘলা, রোদের তীব্রতাও ছিল বেশ কম। চারপাশে সবুজ প্রকৃতি, সাথে ঠান্ডা বাতাসের দারুণ অনুভূতি। বরাবরের মতনই এই ধরনের নৌকা ভ্রমণ আমার কাছে খুবই ভালো লাগে। এইভাবে ছুটে চলেছিলাম প্রায় 2 ঘন্টা। মাঝে 2টা আর্মি ক্যাম্পে নাম এন্ট্রি করে পৌঁছাই বিলাইছড়িতে। এখানে আগে থেকে বুক করে রাখা হোটেলে আমরা ব্যাগ রেখে আবার রওনা দিব নৌকা করে, যেখানে আমরা ঝর্ণার জন্যে ট্রেক শুরু করব। এই ছিল আমাদের হোটেল, একেবারে লেকের সাথে, ঘাটের একদম কাছেই। ব্যাগ রেখে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আবার বের হয়ে পড়লাম। লেকের মূল অংশ ছাড়িয়ে যখন ছোট ক্যানেলের মতো অংশে প্রবেশ করলাম, সেই দৃশ্য ছিল একেবারে অন্যরকম সুন্দর। মোটামুটি প্রায় 30 মিনিটের মতো সময় লাগলো এখানে এসে পৌঁছাতে। নৌকা থেকে নেমেই শুরু হলো আমাদের মুখপছড়া ঝর্ণার উদ্দেশ্যে যাত্রা। অবশ্য স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী গাইড নেওয়াটা বাধ্যতামূলক। মুখপছড়ার দিকে যখন আমরা চলা শুরু করি, তখনও আকাশ ছিল বেশ মেঘলা। প্রথম দিকে ট্রেইল ছিল খুবই সহজ, 2 পাশে জমির মাঝখানে আইল দিয়ে হাঁটতে বেশ লাগছিল। অল্প কিছুক্ষণ হাঁটার পরে চলে আসলাম ছোট্ট একটা ঝিরির কাছে। ঝিরি পার হওয়ার সময় ঠান্ডা পানি পায়ে লাগার অনুভূতি ছিল অসাধারণ। এরপর আরেকটু হেঁটে সামনে আগানোর পর আরেকটা ঝিরি, তারপর আরেকটা। এইভাবে পরপর কয়েকটা ঝিরি পেরিয়ে মোটামুটি প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পরেই প্রবেশ করলাম মূল ট্রেইলে। মূল ট্রেইলও প্রথম দিকে বেশ সহজ ছিল, খুব বেশি ওঠানামা নেই, খুব সহজেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। এভাবে হেঁটেছিলাম প্রায় আধা ঘন্টা। তারপরেই দারুণ সুন্দর এই জায়গাটায় আমরা সবাই এসে একসাথে হই, কিছুক্ষণ বিশ্রাম নেই। তবে চারপাশটা ছিল মোহনীয় হওয়ার মতোই। সবুজ পরিবেশ, দূরে পাখিদের কিচিরমিচির আওয়াজ, ট্রেলের পাশেই পানি বয়ে চলার কলকল শব্দ মনের ভিতরে এক অদ্ভুত শান্তি এনে দিয়েছিল। অল্প কিছু সময় বিশ্রামের পর আবার আমাদের ট্রেক শুরু হয়। প্রায় বছরখানেক পর আবার এই ধরনের ট্রেইলে হাঁটছি। চারপাশে বুনো গন্ধ, পায়ের নিচে নরম মাটি, বাতাসে দোল খাওয়া পাতার মর্মর শব্দ। ঝর্ণার দিকে হেঁটে যাওয়ার প্রতিটি পদক্ষেপই শহরের ক্লান্তিকর জীবনকে এক ঝটকায় সরিয়ে দিয়েছিল। এইভাবে বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে
আমরা ট্রেইলের মোটামুটি চ্যালেঞ্জিং অংশে চলে আসি। তবে সেই পথটুকু আসলেই মনে রাখার মতো। মূল ঝর্ণায় পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে চারপাশের রূপ যেন একেবারে বদলে যায়। একটার পর একটা ছোট ছোট ঝিরিঝর্ণার আবির্ভাব ঘটে। সত্যি বলতে ট্রেইলের এই অংশটুকু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। ট্রেক শুরু করার 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছাই মূল ঝর্ণায়। বেশ বড় একটা ঝর্ণা, অনেক উপর থেকে অজর ধারায় ঝরছে পানি। কালো পাথরের বুক চিরে নেমে আসা সাদা জলধারা আর তার চারপাশে গাঢ় সবুজের এই সমারোহ পুরো দৃশ্যটিকে প্রাণবন্ত করে তুলেছিল। সত্যি পাহাড়ের গহীনে নির্জনের প্রকৃতির এই রূপ মনকে এক জাদুকরী প্রশান্তিতে ভরিয়ে দেয়। এখন আমরা চলে এসেছি নকাটা ঝর্ণায়। মুপ্পছড়া যাওয়ার সময় দুটো রাস্তা দেখা গিয়েছিল। খেয়াল করলে দেখা যাবে আমরা প্রথমে গিয়েছিলাম সোজা ডান দিক বরাবর, কিন্তু যেটা বাম দিকে গিয়েছে সেই রাস্তা ধরেই এই ঝর্ণায় আসতে হয়। তবে এই রাস্তাটা বেশ খাড়া এবং পিচ্ছিল, তাই একটু সাবধানে আসতে হবে। তবে ঝর্ণাটা কিন্তু বেশ সুন্দর, দেখতে একেবারে অন্য রকমের। খুবই ভালো লেগেছিল ঝর্ণাটা। পাহাড়ের এক সরু উৎস থেকে শুরু হয়ে এই জলধারাটি নিচে নেমে আসার সময় ধীরে ধীরে পাথরের ধাপগুলোতে প্রসারিত হয়ে এক বিশাল শুভ্র চাদরে রূপ ধারণ করেছিল, যা দেখে আসলেই অবাক হতে হয়। সেখানে বেশ কিছু সময় কাটিয়ে ট্রেল ধরে ফিরে এসে নৌকা করে যখন হোটেলের দিকে ফিরছিলাম, শেষ বিকেলের স্নিগ্ধরূপ খুবই উপভোগ করেছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে রুমে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা। জানালা দিয়ে তাকাতেই যেন আবার অবাক হবার পালা। আকাশে মেঘের ঘন ঘটা, তার ফাঁকে সূর্যের সোনালি রঙের আলো, দূরে উঁচু পাহাড়ের সারি, সব কিছু একসাথে লেকের পানিতে যে প্রতিচ্ছবি সৃষ্টি করেছিল অতুলনীয়। ভোর 5টার কিছু আগে অনেকদিন পর এত সকালে ঘুম ভাঙল। অসম্ভব সুন্দর ভোরের এই স্নিগ্ধরূপ আমাকে সত্যিকার অর্থেই বিমোহিত করেছিল। এখন আমরা যাব উলুছড়ি। সেখান থেকেই ধূপপানি ঝর্ণার উদ্দেশ্যে আমাদের ট্রেক শুরু করতে হবে। ভোর 5টায় আমাদের রওনা দেওয়ার কথা থাকলেও নৌকা করে আমাদের যাত্রা শুরু করতে করতে আধা ঘন্টা দেরি হয়ে যায়। যাত্রা শুরু করার পর ঠান্ডা ঠান্ডা এই পরিবেশে কী যে ভালো লাগছিল তা বলার মতো নয়। এত স্নিগ্ধ নির্মল পরিবেশ বহুদিন পর উপভোগ করেছিলাম। দারুণ। মিনিট 10 মধ্যেই আমরা চেকপোস্টে পৌঁছাই। এখানে প্রয়োজনীয় ফর্মালিটিস শেষ করে আবার ছুটে চলা শুরু হয় লেকের বুক চিরে। এরই মধ্যে নৌকার ছাদে সকালের নাস্তা পরিবেশন করা হয়। মোরগ পোলাও, ডিম ভাজি আর শশা বেশ সুস্বাদু ছিল। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে আবার আমি চারপাশের দৃশ্য উপভোগ করতে থাকি। তবে এরই মধ্যে অনেকে আবার গভীর ঘুমে মগ্ন।
এইভাবে চলেছিলাম প্রায় 2 ঘন্টা। মাঠ ঘাট প্রান্তর পেরিয়ে আমরা পৌঁছাই উনোছড়ি। এই জায়গাটাও অনেক সুন্দর। প্রয়োজনীয় জিনিস সাথে নিয়ে যখন আমরা হাঁটা শুরু করলাম, তখনও বুঝতে পারি নাই আসলে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছিল। প্রচণ্ড পরিমাণে কাদা, অনেক সময় তা একেবারে হাঁটু পর্যন্ত দেবে যাচ্ছিল। এমন কাদা আমি আমার জীবনেও দেখি নাই। অনেক কষ্ট করে 10 মিনিটের পথ প্রায় 1 ঘন্টার উপর হেঁটে সাধারণ হাঁটা রাস্তায় আসি। তারপরে একটু সামনে এগিয়ে আমাদের পাহাড়ে ওঠার পথ শুরু হয়। এইভাবে পাহাড়ে ওঠার পথ কিছুটা কষ্টকর হলেও ওই বিরক্তিকর কাদা থেকে তা 1000 গুণেও ভালো। বেশ কিছুক্ষণ খাড়া উপরের দিকে ওঠার পর অল্প একটু নেমে দেখতে পেলাম একটা ঝিরি। মূলত এই ঝিরিগুলোই যেন আমাদের ট্রেকিংয়ের কষ্টকে অনেকটাই দূর করতে সাহায্য করে। ঝিরি পার হয়ে আবার উপরে ওঠা শুরু। উঠতে উঠতে প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। তবু একটা ব্যাপার ভালো লাগছিল, বৃষ্টি হলে এই পথ কাদায় ভরে উঠলে তখন হাঁটা খুবই কষ্টকর হতো। এভাবে টানা পাক্কা 1 ঘন্টা পাহাড়ে ওঠার পর আমরা পৌঁছে ধূপপানি পাড়ায়। সেখানে গাছের নিচে ছায়ায় অল্প কিছুক্ষণ বিশ্রাম নিয়ে স্থানীয়দের কাছ থেকে শরবত খেয়ে আবার আমাদের পথ চলা শুরু হয়। এখান থেকে ঝর্ণা খুব বেশি দূরে নয়, সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের রাস্তা। চলতে চলতে যখনই টংঘরের মতো এই দোকানটা দেখা যাবে, তার ঠিক পাশেই একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে। সেটা ধরেই আমাদের আগাতে হবে। তবে এই রাস্তাটা খাড়া নিচের দিকে নেমে গেছে এবং বেশ পিচ্ছিল। গাছের সাথে বাঁধা এই মোটা দড়ি ধরে বেয়ে বেয়ে নিচের দিকে নামতে হয়েছিল। এর মধ্যে দিয়ে অবশ্য জীবনে প্রথম র্যাপিংয়ের অভিজ্ঞতা হয়ে যায়। কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও আমার কাছে বেশ ভালো লেগেছে। দড়ি বেয়ে নেমে অল্প কিছু পাথরের পথ পেরিয়ে তারপরে 2 পাথরের মাঝখানে চিপা এই অংশটা দিয়ে বের হলেই দেখা যাবে অসাধারণ সেই ঝর্ণার ধূপপানি ঝর্ণা। এবার ফিরে আসা। নৌকা করে যখন বিলাইছড়ির দিকে ফিরছিলাম, হঠাৎই দূর আকাশে রংধনুর দেখা। সবাই মিলে রংধনু দেখা শেষ হতে না হতেই কিছুক্ষণ পরেই আকাশ কালো করে শুরু হলো তুমুল বৃষ্টি। বৃষ্টি শেষে খাওয়া দাওয়া শেষ করে শেষ বিকেলের মুহূর্তে আমরা সবাই চলে আসি নৌকার ছাদে। এসে তো একেবারে মুগ্ধ হওয়ার পালা। সন্ধ্যা নামার কিছু আগে আকাশের এক এক দিকে যেন এক এক রঙের ছড়াছড়ি। সত্যি কথা বলতে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। দারুণ কেটেছিল ক্ষণটা। আর এরই মধ্যে দিয়ে শেষ হয় আমার রাঙ্গামাটিতে ঝর্ণা বিলাসের দারুণ এক অভিযান।